হ্যালো এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও নিয়ে আসলাম তোমাদের কাছে কচুর আর একটা রেসিপি নিয়ে, যেটা আমি করেছি ডিম দিয়ে। তাহলে চলো গাইস, ডিম দিয়ে কচুর এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ডিম দিয়ে কচুর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা গাঁটি কচু নিয়েছি। আর এই গাঁটি কচুগুলোকে আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি এই কচুর ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে কেটে নিব। সো গাইজ দেখো, কচুগুলোকে কাটা হয়ে গেল। আর দেখো বন্ধুরা, জলে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে আরও মিহি করেও কেটে নিতে পারো। কচুগুলো কাটা হয়ে গেছে, জল দিয়ে ধুয়েও নিয়েছি। এরপরে আমি ওভেনে একটি পাত্রে জলের মধ্যে এই কেটে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। ওভেনের আঁচ হাই হিটে রেখে আমি ফুটিয়ে নিব। আর কচুগুলোকে দেখো বন্ধুরা, আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি একটি চামচ দিয়ে চেক করে নিচ্ছি। সো গাইস দেখো, কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবারে আমি এই সেদ্ধ করা কচুগুলোকে একটি আলাদা পাত্রে রেখে জলটাকে ঝরিয়ে নিব। এরপরে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডিম দিয়ে ফ্রাই হবে, সেই জন্য একটু তেলের পরিমাণটা আমি এখানে বেশি রাখলাম। সো গাইস, তেল গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিব, যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যায়। সো গাইস দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে করে এখন কিন্তু পেঁয়াজের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবারও নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা এখানে ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণের পরিমাণটা একটু বেশিই রাখছি, যেহেতু এটাতে আমি ডিম দেব। আবার তার সাথে দিয়ে দিব সেদ্ধ করা কচু। তো এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন বাটা, যেটা আমি একসাথে আগে মিক্সচার মেশিনে করে রেখেছিলাম। তো গাইস দেখো, এখন নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ বের হয়। সো ফ্রেন্ডস দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে অনেকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর রসুনের কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে, তোমরা দেখে এখানে বুঝতেই পারছো। এরপরে আমি আগে থেকে একটি বাটিতে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম কুসুম সমেত। দেখো বন্ধুরা, আমি 2টো ডিম এখানে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে অনবরত নাড়িয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, নাড়িয়ে নিচ্ছি। ফাইনালি দেখো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ডিমের অংশগুলো কতটা এখানে ফ্রাই হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। তো এইভাবে নাড়িয়ে নিয়েছি। আর এখন এটা কিন্তু হওয়ার মধ্যেই ডিম অনেকটাই এখানে ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা কচুগুলো। সেদ্ধ করা কচুগুলো দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে এটা স্টেপ বাই স্টেপ আমি এখন এই রেসিপিটা করে নিয়েছি। আর এতে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এবারে শুধু মিডিয়াম আঁচে রেখে আবারও খানিকক্ষণের জন্য নাড়িয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে আমি নাড়িয়ে নিয়েছি। আর একদম কচুর সঙ্গে এই ডিম ফ্রাইগুলো অনেকটাই মিশে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস দেখো, 1 মিনিট পর ফিরে আসলাম। আমি এইভাবে 2 বার ঢাকা দিয়ে নাড়িয়ে নিয়েছি। আর পুরোপুরিভাবে এখন ডিম দিয়ে কচুর এই রেসিপিটাও রেডি। আর এটা একটু শুকনো শুকনোই হবে, এইরকমই হবে। এতে জল দেওয়ার কোনো দরকার নেই। আর জল যদি দাও, জল দিলে পরে এর টেস্টটা হয়তো একটু আলাদা হবে। আর যেহেতু এটা
তেল সমেত একটু ফ্রাই রেসিপি, ভীষণই টেস্টি। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারো। ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তো আমার এখন ধনিয়া পাতা নেই বলে আমি দিচ্ছি না। তাহলে বন্ধুরা দেখো, হয়ে গেল ডিম দিয়ে কচুর একটা দুর্দান্ত স্বাদের ফ্রাই রেসিপি। সো গাইজ দেখো, আমি এখন একটি পাত্রে এটাকে সার্ভ করছি। আর তোমরা যারা দূর থেকে দেখছো, আশা করি আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা দেখে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা যদি চাও এটা আর একটু স্পাইসি করার, তো এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তাহলে আর প্রতিদিন কি আর বলবো, সেটাই বলবো, যারা তোমরা দেখছো প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, এটা কিন্তু গরম ভাত আর রুটি দিয়ে অপূর্ব লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।